ভাবতে পারত? একটা সাধারণ দুধের ডিব্বা রের হাতে পড়তেই জেল ভাঙার সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠবে। কিন্তু ডিব্বাটা ছিঁড়তেই ভেতর থেকে বের হলো এক পাতলা চকচকে প্লাস্টিক শিট। সুযোগ পেয়ে সে শিটটা জেলের গেটের পাসওয়ার্ড লকের উপর সাবধানে লাগিয়ে দিল। গার্ড যখন পাসওয়ার্ড টাইপ করলো, তার আঙুলের ছাপ পরিষ্কারভাবে সেই শিটে উঠে গেল। রে এলিমিনেশন মেথড ব্যবহার করে দ্রুত সঠিক পাসওয়ার্ড বের করে ফেলল। কিন্তু আসল চ্যালেঞ্জ তখনও বাকি। গেটের বাইরে হাত পৌঁছানো যাবে কিভাবে? রে টয়লেট পেপার পানিতে ভিজিয়ে ছোট ছোট বল বানালো এবং তাতে টুথপেস্ট মিশিয়ে এক ধরনের আঠালো মিশ্রণ তৈরি করলো। তারপর বড় একটা কাগজে সেগুলো মুড়ে বানালো এক অদ্ভুত আঠালো অস্ত্র। তবে এইসব করতে গেলে তাকে ক্যামেরার নজর এড়াতে হতো। রে আগেই গার্ডের দৈনন্দিন রুটিন ভালোভাবে খেয়াল করেছিল। প্রতিবার গার্ড তাকে সেলে বন্ধ করে বাইরে সিগারেট খেতে যেত, আর সেই সময় মনিটরিং রুম প্রায় 7 মিনিট ফাঁকা থাকতো। এটাই ছিল রের সবচেয়ে বড় সুযোগ। রে জানত জেল থেকে পালাতে 3টা জিনিস দরকার। প্রথমত, গার্ডদের রুটিন সম্পর্কে পুরো ধারণা। দ্বিতীয়ত, জেলের কাঠামো সম্পর্কে নিখুঁত জ্ঞান। তৃতীয়ত, বাইরে একজন ভরসাযোগ্য সহযোগী। প্রথম দুইটাতে সে ইতিমধ্যেই দক্ষতা অর্জন করেছিল। সে জেলের এক দুর্বল জায়গাও খুঁজে বের করেছিল, একটা ফায়ার স্টেশন, যা জেলের দেয়ালের একেবারে পাশে ছিল। ব্ল্যাক সেলের অবস্থানও তার জানা ছিল। সবকিছু মাথায় সাজিয়ে সে পরিকল্পনা বাস্তবায়ন শুরু করলো। সে ইচ্ছাকৃতভাবে এক বন্দীকে আক্রমণ করে আহত করল। পরিকল্পনা অনুযায়ী গার্ডরা তাকে শাস্তি হিসেবে ব্ল্যাক সেলে পাঠালো। খাবার দিতে এলি রে চুপি চুপি কাগজের বলটা ছোট জানালার তালায় ঠুকিয়ে দিল। ফলে সেটা সহজেই খুলে গেল। পাসওয়ার্ড ছিল মাত্র 4 অঙ্কের। রে মুহূর্তেই সেটা ভেঙে ফেলল। ব্ল্যাক সেল থেকে বেরিয়ে সে মনিটরিং সিস্টেম হ্যাক করে 1 মিনিট আগের ফুটেজ চালু করে দিল, যাতে গার্ডরা কিছু বুঝতে না পারে। এরপর সে ফায়ার স্টেশনের সঙ্গে যুক্ত ভেন্টিলেশন পাইপ খুঁজে পেল। গার্ডরা যখন সিগারেট খেতে ব্যস্ত, তখন সে সেই পাইপ দিয়ে হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়ে গেল। বাইরে তার সঙ্গী আগে থেকেই প্রস্তুত ছিল। সে একটি ছোট গাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে ফায়ার অ্যালার্ম বাজিয়ে দিল। গার্ডরা সিসিটিভি ফুটেজ চেক করলেও সবকিছু স্বাভাবিকই দেখালো। এদিকে রে ফায়ার স্টেশনে ঢুকে দ্রুত এক ফায়ার ফাইটারের ইউনিফর্ম চুরি করে ফায়ার ট্রাকের নিচে লুকিয়ে পড়ল। বিশৃঙ্খলার সুযোগ নিয়ে ট্রাকের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে সঙ্গীর গাড়িতে উঠে নির্বিঘ্নে পালিয়ে গেল। এটা ছিল রের 14তম জেল ব্রেক। তখনই জানা গেল সে কোনো সাধারণ অপরাধী নয়। তার আসল কাজ ছিল জেলগুলোর সিকিউরিটি সিস্টেম পরীক্ষা করা। আসলে সে ছিল একটি সিকিউরিটি কোম্পানির মালিক, যে নিজেকে ভুয়া বন্দী সাজিয়ে জেলে ঢুকে নিজের দক্ষতায় পালিয়ে প্রমাণ করত যে সিস্টেমে উন্নতির প্রয়োজন আছে কিনা। সে এতগুলো জেল থেকে পালিয়েছিল যে লোকজন বলতে শুরু করলো এই মানুষটা যে কোনো জেল থেকে পালাতে পারে। একদিন সিআইএ এর লোকেরা তার কাছে এসে বলল তাকে এমন এক কঠোর গোপন জেলে যেতে হবে যার নাম বা অবস্থান প্রকাশ করার অনুমতি নেই। মিশনটা ছিল ভীষণ বিপজ্জনক। তবুও রে রাজি হয়ে গেল, কারণ লাখ লাখ ডলারের এই অফার তার কাছে যথেষ্ট লোভনীয় মনে হয়েছিল। তারা রেকে একটি নতুন পরিচয় এবং একটি গোপন এক্সিট কোড দিল, যাতে কিছু ভুল হলে সে পালাতে পারে। যাওয়ার আগে তার শরীরে একটি ট্র্যাকিং ডিভাইসও বসানো হলো। খুব শিগগিরই সেই দিন এসে গেল যেদিন তাকে ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার হতে হতো। কিন্তু হঠাৎ কিছু লোক তাকে অপহরণ করে এবং ইলেকট্রিক শক দিতে শুরু করে। এরপর কি ঘটেছিল সেটা ছিল আরও ভয়ঙ্কর।